মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অতে অজগর, আতে আম, হর্ষইয়ে ইলিশ। ইলিশের বেশিরভাগ সময় কাটে কিন্তু সমুদ্রে, তবে ডিম পড়ার সময় ইলিশ চলে আসে নদীতে, যেখানে এসে ইলিশের স্বাদ বাড়ে। এই বর্ষায় সেই ইলিশের স্বাদ আমরা পাবো, ইলিশের নানান পদ আমরা খাবো। আর আজ থেকে আমাদের ভালোবাসা রান্নাঘরে শুরু হচ্ছে বর্ষার ভরসা ইলিশ। সেই ইলিশের পদ রাখতে আমাদের সঙ্গে যে জুটি আছে, মাসি বঞ্জি জুটি, তাদের সঙ্গে আলাপ করে নি। পিয়ালিদি এবং প্রিয়স্মিতা, নমস্কার। ওয়েলকাম। আজকে আপনাদের এই রান্নাঘর বন্ধনে আমাদেরকে ডাকার জন্য আজকে আমরা ইলিশের কোরমা রান্না করব। আর আমার সবকিছুতে মানে আমার খেলাধুলা থেকে শুরু করে বন্ডিং যেটা বোঝায় মাসির সাথে, সবই মাসি। আমরা ঘুরতে যাওয়া, আমাদের ছোটখাটো খুনসুটি সব আমার মাসির সাথে বন্ধনটা সব থেকে বেশি স্ট্রং, যাকে মায়ের পরেই মাসি। আরে বাবা, একদম বন্ধুর মতো। একদম বন্ধুর মতন না, আমরা বন্ধুই দুজনে। তো এই রেসিপিটা কার শেখানো, মাসির না বঞ্জির? এটা আমার শেখানো। আচ্ছা, তাহলে বঞ্জির কাছে জিজ্ঞেস করি এই ইলিশের কোরমা বানাতে কি কি লাগছে। আচ্ছা, ইলিশের কোরমা বানাতে আমাদের প্রথমেই লাগছে টক দই, পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, গোটা গরম মশলা, তেজপাতা, ঘি আর ইলিশ। আর আমাদের ইলিশ তো থাকবেই বটেই। ঠিক আছে, তাহলে শুরু হোক রান্না। প্রথমেই আমরা এই ইলিশ মাছটাকে একটু নুন দিয়ে খালি ম্যারিনেট করব। মাখার কাজটা আমি ওকেই দিয়েছি। আর আমরা তো বাঙালি, আমরা হাত দিয়ে সবকিছু করতে ভালোবাসি। হাতের তো একটা আলাদা গুণ আছে, তাতেই তো টেস্টটা বাড়ে। প্রথমে একটু নুন দিয়ে ওটাকে ম্যারিনেট করব। আচ্ছা, 5-10 মিনিট রাখলেই হবে। ওটা একটু ম্যারিনেট করে রেখে দিয়ে বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো একসাথে ম্যারিনেট। ইলিশ মাছের ডিমটা জলজল করে তাকিয়ে আছে। ডিমের দিকেই তাকালাম। আর এই রেসিপিটা হচ্ছে লস্ট রেসিপি, বাংলাদেশের ইলিশ মাছের কোরমা। আচ্ছা, প্রথমে দইটা দিলাম। আচ্ছা, একটু ফেটিয়ে নিলাম। একটু ফেটিয়ে নিলে না রান্নাটা ভালো হয়, গ্রেভিটা স্মুথ হয় ব্যাপারটা। এবার অল্প অল্প করে পেঁয়াজ বাটা দিচ্ছি। তাহলে টক দইয়ের মধ্যে এবারে দেওয়া হচ্ছে পেঁয়াজ বাটা। আর আসলে ইলিশ মাছে পেঁয়াজটা অতটা যায় না, কিন্তু বাংলাদেশে মানে এটা হচ্ছে অথেন্টিক রান্না ইলিশের, যেটা আমাদের পেঁয়াজ ব্যবহার করা হয়। আচ্ছা, ইলিশের তো নিজস্ব একটা স্মেল আছে না, কিন্তু এই পেঁয়াজেও সেই স্মেলটা নষ্ট হবে না। লঙ্কা বাটা কম না বেশি তোমার যা ইচ্ছে। আমি ডিসাইড করেছি এইবার থেকে আমি ঝাল খাওয়া শিখবো। ঝাল খেতে তো পারো না। আমি কিন্তু বেশি ঝাল খাই না, ও প্রচন্ড ঝাল খায়, তাই জন্য একটু লঙ্কা বাটাটা বেশি দেব। বাঙালির একটু ঝালের পরিমাণটা না হলে কি বাঙালির যে ফ্লেভারটা, ওটা তো মিস করে যাচ্ছি না ঝালটা না খেলে। তোমাকে আর আমাকে একটু শিখতে হবে একদম। এবার গোটা গরম মশলা দিচ্ছি, একটু হাতে ভেঙে নিচ্ছি। হ্যাঁ, একটু হাতে ভেঙে একটু ক্র্যাশ করে নিলে ভালো হবে, স্মেলটা ভালো বেরোবে। তেজপাতা দিচ্ছি, সেটাও একটু ছিঁড়ে। সবার শেষে দেবো ঘি আর গুঁড়ো গরম মশলা। ঘিটা একটু বেশি খেলেও অসুবিধা নেই, ঘিটা গুড ফ্যাট, হেলদি ফ্যাট। সেটাই বলছি। আর আমাদের একটু চিনি দেব। আচ্ছা, অল্প চিনি গৌরবের জন্য, ঝাল খেয়ে যেন কষ্ট না পায়। এবার মাছগুলো এটার মধ্যে একটা একটা করে তুলে দিই। এটাতে কি মাছগুলো একটু ম্যারিনেট হবে? হ্যাঁ, এটা একটু ম্যারিনেট হবে। সঙ্গে সঙ্গেও করতে পারেন, আবার 5-10 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েও করা যায়। রেখে দিলে ভালো, রেখে দিয়ে ভালো, মশলাটা ভালোভাবে ভেতরে ঢোকে না, মাছটার ফ্লেভারটা আরো ভালো তৈরি হয়। তুমি তো রান্নার অনেক কিছুই জানো। এই রন্ধনে বন্ধনে ভালোবাসার রান্নাঘরে থাকতে থাকতে ভালোবেসে অনেক কিছু শিখছি। এবং হ্যাঁ, রান্না আমার বরাবরই খুব ভালোবাসার জিনিস। আমি ছোটবেলা থেকেই রান্নার প্রোগ্রাম দেখতে খুব ভালোবাসতাম, আমার খুব ভালো লাগে। আমরা তোমাকে দেখতে ভালোবাসি, তোমাদেরকে দেখতে ভালোবাসি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব মিষ্টি তোমরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা একটুখানি চাপা দিয়ে রাখছি। এবার একদম লো ফ্লেমে গ্যাসটা জ্বালাবো, ঘিটা দিব। তাহলে আগে ফ্রাইং প্যানে নিয়ে নেওয়া হচ্ছে ঘি। পুরো রান্নাটাই ঘিয়ে হবে? হ্যাঁ, পুরো রান্নাটাই ঘিতে হবে। আমাদের যে কি ভালো লাগছে এখানে এসে, বিশেষত তোমাদের সাথে এখানে দাঁড়াতে পেরে। আরে বাবা, এটা আমাদের সৌভাগ্য। থ্যাংক ইউ।
এটা মেল্ট হয়ে গেছে, এবার মাছগুলো এটার মধ্যে তুলে দিই। এটাকে বেশি গরম করব ঘিটা, খালি মেল্ট হওয়া অবধি ওয়েট করব। আচ্ছা, সামান্য একটু জল দিই। এই যে জল, হ্যাঁ এই তোমার বাটিটাতে হাতে বাটি আছে? একটুখানি দিয়ে দিলাম। বাস বাস। মাছটায় নুন আছে, যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম, একটুখানি নুন দেব। অল্প নুনটা অল্প হলে ক্ষতি নেই, বেশি হয়ে গেলে সমস্যা। এবার এটা আমাদের একটুখানি হতে দিতে হবে। এইবারে চাপা দিয়ে অপেক্ষা। কতক্ষণের অপেক্ষা? 5 মিনিট পরে খুলে একবার উল্টে দেবো, তারপর আরো 5 মিনিট রান্নার, বেশ। মানে 10 মিনিট 10 মতন আরো। কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, কিন্তু দারুণ গন্ধ গন্ধটা বেরিয়েছে। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ। ইলিশ মাছ হতে বেশি সময় লাগে না। আবার তাহলে আবার 5 কিছুক্ষণের মিনিট অপেক্ষা। একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, এই যে বলছিলে মাসি আর বঞ্চি একেবারে বন্ধুর মতো, হ্যাঁ। তাহলে বঞ্চির কটা সিক্রেট জানো বলো তো? এর তো অনেক কিছুই জানি, সবই জানি। যেমন এমনি কিন্তু আমি ওকে তুই বলি, আমার মাসি, ও, কিন্তু আমি আচ্ছা। ওকে কোনোদিনও তুমি বলি না, মানে তুই। প্রকৃত অর্থে বন্ধু। বন্ধু, একেবারে তুই। মাসিকে তুই তোকারি করা চলে। মানে ছোটবেলায় ওর অনেক লম্বা চুল ছিল, হ্যাঁ। তো ওই চুল ধরে ঝুলে পড়েছি। বায়না। সব বায়না, দুষ্টুমি, আবদার, আদর সব। মানে মায়ের থেকে বেশি মাসির কাছে। মাসি। আচ্ছা, এই চুল নিয়ে যখন কথাই হচ্ছে, একটু বলে দিই, ইলিশ মাছ কিন্তু চুল আর স্কিনের জন্য খুব ভালো। আরে আচ্ছা। খুলছি, রান্নাটা মনে হচ্ছে এবার হয়ে গেছে। রান্নাটা হয়ে গেছে, শুধু উপর থেকে এবার আমি ঘিটা ছড়িয়ে গ্যাসটা বন্ধ করব। বেশ, তারপর শুধু প্লেটে Plating সাজানোর করব, পালা, হ্যাঁ। তাই তো? রান্নাটা ডান। প্লেটিং এর পালা। যতক্ষণ আমরা প্লেটিংটা করছি, এই ফাঁকে দেখে নিই ইলিশের কোরমার রেসিপিটা। ইলিশ মাছের কোরমা বানানোর জন্য ইলিশ মাছের পিস নুন দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। অন্য একটি পাত্রে টক দই ফেটিয়ে নিয়ে তাতে পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, গোটা গরম মশলা, তেজপাতা, ঘি। এবার ইলিশ মাছ টক দই ও মশলার মিশ্রণে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এবার প্যান গরম করে তাতে ঘি দিয়ে ইলিশ মাছের পিস একে একে ছেড়ে দিয়ে সামান্য জল, স্বাদমতো নুন দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে দিয়ে মাছ উল্টে পাল্টে আরো 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। সবশেষে ওপর থেকে ঘি ছড়িয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ইলিশ মাছের কোরমা। ইলিশের কোরমা রেডি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।